আসসালামু আলাইকুম। আপনি জেনে অবাক হবেন যে বিশ্বব্যাপী মানুষের মৃত্যুর জন্য সকল প্রাণীর মধ্যে মশাই সবচেয়ে বেশি দায়ী এবং পৃথিবীতে প্রায় ২৭০০ প্রজাতির মশা রয়েছে। বাস্তবতা, বিগত বছরগুলোতে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া ইত্যাদি মশাবাহিত রোগের ভয়াবহ রূপ বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি। চলুন দেখে আসি সেই তথ্যসহ এবছর কেমন হতে পারে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া মশা ও রোগের প্রভাব। ডেঙ্গু নিয়ে কথা বলতে বলতেই টের পেলাম ঘিরে ধরেছে কিউলেক্স মশা। এই দৃশ্যই বলে দেয় কি পরিমাণ মশা ঢাকা উত্তর সিটির আধুনিক এলাকা উত্তরায়। ততক্ষণে সন্ধ্যা নেমেছে। বাসিন্দাদের অবস্থা জানতে কিছু দূর এগুতেই চোখে পড়ে একই দৃশ্যের। মশার যন্ত্রণায় বাইরে বসার জো নেই, এমনকি বাসাবাড়িতেও মশার দাপট। উত্তরের মতো ঢাকা দক্ষিণেও মশার কামড়ে অতিষ্ঠ নাগরিকরা। এতে ব্যাহত হচ্ছে মানুষের নিত্যদিনের কাজ। শীতকালে তাও মোটামুটি একটু কম ছিল তুলনামূলক, এই কয়েকদিন যাবৎ মশা একটু অতিরিক্তই দেখতেছি আমরা। এখন যে অবস্থা মশার বলার বাইরে, আমাদের দোকানে কাস্টমারই নেই এখন, দোকান শুধু মশার কারণে। সকাল দুপুর দিন নাই, কারণ কথা বলতে গেলে মুখ খুলতে পার, মুখ খুললেই মুখের ভিতরে মশা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত ২৩ বছরে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন। কিন্তু ২০২৩ সালে ডেঙ্গুতে প্রাণহানি ২ যুগের দ্বিগুণ। ডেঙ্গু প্রাণ নিয়েছে ১৭০৫ জনের। আক্রান্ত হয়েছে রেকর্ড ৩,২১,১৭৯ জন। এরই মধ্যে আসন্ন ডেঙ্গু মৌসুমে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কয়েকটি জেলায় এডিস মশার প্রজনন বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দিচ্ছেন কীটতত্ত্ববিদরা। স্বাস্থ্য অধিদপ্তরের বর্ষা পরবর্তী জরিপেও এবছর ডেঙ্গুর মারাত্মক আকার ধারণ করার আভাস মিলেছে। রাজধানীর বিভিন্ন এলাকার ঘনত্ব পরীক্ষা করে তারা দেখেছে অন্যান্য বছরের তুলনায় বর্ষা পরবর্তী এডিসের প্রজনন ৩ গুণের বেশি। চলুন এবার দেখে আসি এই ভয়ানক মশা থেকে বাঁচতে আমরা কয়েল, স্প্রে, ক্রিম, রিফিল ইত্যাদি ব্যবহার করছি। এর ফলে আপনি, আমি, আমাদের পরিবার কতটা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। কয়েলের ধোঁয়া বদ্ধ করে ব্যবহার করা খুবই বিপজ্জনক। একটা হলো এটা ধোঁয়া, আমি বলছি যে ধোঁয়া ক্ষতি করে, সাথে এর মধ্যে ইনসেকটিসাইড, কীটনাশক ওষুধ রয়েছে যেটা মশাকে মেরে ফেলে। সেটা ফলে এই ধোঁয়া যদি আমাদের শ্বাসতন্ত্রের মধ্যে দীর্ঘদিন আমরা নিতে থাকি, তাহলে শ্বাসতন্ত্রের বিভিন্ন প্রদাহজনিত অসুখ, যেগুলো আমরা অ্যাজমা বললাম, সিওপিডি বললাম, এগুলো হতে পারে। এছাড়া যেহেতু ইনসেকটিসাইড কার্সিনোজেনিক, এগুলো এগুলো ফুসফুসের টিউমারও তৈরি করতে পারে। স্যার, একটা সম্পর্ক প্রশ্ন এসে যায়, মানে কয়েল বলি বা অ্যারোসল বলি বা কীটনাশক যে আমরা গুড নাইট লাগাই রাতের বেলা কারেন্টের সাথে কানেকশন দিয়ে, এরাও তো মোটামুটি একই রকম ক্ষতি করে নাকি? হ্যাঁ, যেটা আসলে ক্ষতির পরিমাণটা যেখানে ধোঁয়া বেশি থাকবে আর কি। জি স্যার। মূলত কয়েলে ধোঁয়া বেশি, কিন্তু আপনি যেগুলো বললেন গুড নাইট, আবার কোম্পানিরা বলে যে এটা ধোঁয়াবিহীন। জি স্যার, জি। কিন্তু আসলে ধোঁয়াবিহীন হলে ক্ষতি সবগুলোই করে। কেননা আমি যখন বদ্ধ করে শ্বাস নিচ্ছি, সবগুলো মশার তাড়ানোর ওষুধের মধ্যেই কীটনাশক ওষুধ রয়েছে। সেই কীটনাশক কিন্তু আমি শ্বাসের সাথে শরীরের ভিতরে শ্বাসতন্ত্রে আমি প্রবেশ করাচ্ছি। তো ফলে বলা চলে যে সব ধরনেরই মশা তাড়ানোর ওষুধ, কয়েল অথবা আমরা অন্যান্য যে ধরনের ধোঁয়াবিহীনগুলো আছে, সেগুলোও ক্ষতি করে শ্বাসতন্ত্রে। মানুষ এখন ন্যাচারাল সলিউশন খুঁজে নিচ্ছে। মশা থেকে বাঁচার জন্য ন্যাচারালি কি কোনো সমাধান আছে? প্রাকৃতিক সিট্রোনিলা প্লান্ট থেকে তৈরি হয় এসেনশিয়াল অয়েল, যা সিট্রোনিলা এসেনশিয়াল অয়েল নামে পরিচিত। মোঘল আমলের রাজা বাদশাদের আভিজাত্যের শীর্ষে ছিল এই এসেনশিয়াল অয়েলগুলো, যা মানুষের ত্বকের জন্য যতটা উপকারী, মশার জন্য ততটাই বিরক্তিকর। আমরা এই প্রাকৃতিক সিট্রোনিলা এসেনশিয়াল অয়েল এবং অ্যালোভেরা পাউডার আর হলুদের প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি করেছি মজগো মাস্টার জেল এবং স্প্রে, যা আপনার ত্বককে রাখবে সুস্থ আর আপনি থাকবেন মশা থেকে একদম ন্যাচারালি সুরক্ষিত। আমাদের মজগো মাস্টার স্প্রে এবং ক্রিম আপনার ফ্যামিলির বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই ব্যবহার করতে পারবে। এই মজগো মাস্টার স্প্রে এবং ক্রিম তৈরিতে আমরা কোনো প্রকার কেমিক্যাল বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করি। আমাদের প্রোডাক্টটি ডার্মা টেস্টে, তাই আপনার বাচ্চাকে নির্দ্বিধায় এটা ব্যবহার করাতে পারেন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।